আসসালামু আলাইকুম। 2025 সালে এসে আমাদের মাঝে অনেকেই আছে যারা স্যামসাং S23 এই ডিভাইসটি কিনতে চান। আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের সকলকে যে 2025 সালে এসে স্যামসাং S23 ডিভাইসটা কেমন পারফরমেন্স করে, তার সাথে এটার ক্যামেরা কোয়ালিটি কেমন, এটা গেমিংয়ের জন্য কেমন, তাছাড়া ওভারঅল সব কিছু দিক দিয়ে এটা কেমন হতে যাচ্ছে অ্যান্ড আপনাদের জন্য এই ডিভাইসটা নেওয়া উপযুক্ত কিনা সেটা এই ভিডিওতে দেখাবো। সো আশা করছি যারা স্যামসাং S23 নর্মাল যে ডিভাইসটি আছে এটি কেনার চিন্তা ভাবনা করছেন, আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের সকলের জন্য। রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন অ্যান্ড আমাদের চ্যানেল এখন পর্যন্ত নতুন হয়ে থাকলে একটি করে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দিবেন। চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। এটার ডিসপ্লে হিসেবে রয়েছে 6.1 ইঞ্চের একটা 120 হার্জের ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে অ্যান্ড এটাকে প্রোটেকশন করা হচ্ছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 দ্বারা। সো এটার ডিসপ্লে সাইজ যেহেতু 6.1 ইঞ্চ, সো আমার মতো যাদের ছোট ছোট হাত তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট একটা সাইজ বলা যেতে পারে। অ্যান্ড আমি কিন্তু যে ফোনগুলো ইউজ করি সেগুলো মোটামুটি কম্প্যাক্ট ডিভাইস বা কম্প্যাক্ট সাইজের ডিভাইস বলতে পারেন। সবার প্রথমে এটা ডিজাইন নিয়ে যদি কথা বলি, এটা কিন্তু স্যামসাংয়ের যে লো ডিভাইসগুলো আছে স্যামসাং A35, A55, A54, A34 এই ডিভাইসগুলোর মতো সিমিলার দেখতে, তবে এটার ইন হ্যান্ড ফিল কিন্তু অনেক অনেক বেটার। তাছাড়া স্যামসাংয়ের আরও যে সকল ফ্ল্যাগশিপ ফোন আছে যেমন দেখতে পাবেন S24, S22, এগুলার ডিজাইনও কিন্তু S23 এর মতোই অ্যান্ড তেমন একটা পার্থক্য খুঁজে পাবেন না, শুধুমাত্র ইনহ্যান্ড ফিল্ডে কিছুটা 19-20 লক্ষ্য করতে পারবেন। তাছাড়া ব্যাকের 3টা ক্যামেরা সেট আপ, এটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এমনই সব কিছু ডিজাইন নিয়ে এই স্যামসাং S23টা পেয়ে যাবেন। এটা সাইডটা কোনো রকম কার্ভ না, যেমন আপনারা আগে দেখেছেন স্যামসাংয়ের S20 যে ডিভাইসটা ছিল সেটা অনেকটা কার্ভ ছিল, S21টাও হালকা কার্ভ টাইপের বাট একদমই পিওর কার্ভ না। তারপরে আপনাদেরকে S22 এবং S23, S24 এগুলো একদমই কার্ভ না, একদম ফ্ল্যাট ডিসপ্লে এবং সাইড থেকে বক্সি শেপের একটা ভাইব পাবেন এই ডিভাইসগুলো থেকে। এটা যখন রিলিজ হয় তখন এটা অপারেটিং সিস্টেম হিসেবে ছিল Android 13 অ্যান্ড এটা মোটামুটি এখন পর্যন্ত ভালোই ব্যাকআপ দিয়ে যাচ্ছে। অ্যান্ড রাইট নাও Android 15, 16 এগুলো আপডেট চলে আসবে সিমিলারলি, আমার মনে নাই বাট যতটুকু আমি জানি মোটামুটি 5 থেকে 7 বছরের অ্যান্ড্রয়েড আপডেট কিন্তু স্যামসাং রিসেন্টলি দিচ্ছে। আই হোপ এটা তো 5 বছরের আছে। সো অ্যান্ড্রয়েড আপডেট নিয়ে তেমন একটা প্যারা খাওয়ার কোনো প্রয়োজন হবে না। তাছাড়া এটা র্যাম হিসেবে রয়েছে 8 জিবি র্যাম অ্যান্ড স্টোরেজ হিসেবে 256 জিবি আছে অ্যান্ড তাছাড়াও অনেকটা ভেরিয়েন্ট আছে। সো আপনাদের ওয়াইজ মানে আপনাদের যেই স্টোরেজটা দরকার হবে সেই ওয়াইজটা দেখে নিতে পারেন। সো এটা চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের বহু চেনা পরিচিত চিপসেট, সেটা হলো স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেটা ইউজ করা হয়েছে স্যামসাং S23 আলট্রাতেও। মানে এক কথায় যদি বলি এটা পারফরমেন্স নিয়ে কোনো প্রকার ঘাটতি নাই। এখন আসি এটার মূল আকর্ষণ অর্থাৎ এটার ক্যামেরা নিয়ে এটার কোনো সেন্সর বা এটা কত মেগাপিক্সেল, কোন কোন লেন্স, এগুলো আমি বলবো না। আমি রিয়েল লাইফে যেমনটা ফিল করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত বলি, আমি S23 এই ডিভাইসটি আমার ফ্রেন্ডের কাছে ইউজ করেছি বলতে এটার যে ক্যামেরা আছে সেটা টেস্ট করার পর আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, আমার যে 13 Pro ডিভাইসটা আছে সেটার থেকে খুব একটা পিছিয়ে না, 19-20 পারফরমেন্স দিয়েছে। তার ক্যামেরার দিক দিয়ে বলেন, সেটা পোর্ট্রেট শট দিয়ে খুবই ভালো। এই বাজেট হিসেবে যে পারফরমেন্সটা দিয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ এটা দিয়ে আপনারা যখন পোর্ট্রেট শট তুলবেন 3x পর্যন্ত আপনারা পোর্ট্রেট শটটা তুলতে পারবেন, যেটা আমার কাছে মনে হয়েছে অনেক ভালো। এই বাজেটে 3x এর পোর্ট্রেট খুব একটা দেখা যায় না অ্যান্ড 3x পোর্ট্রেট হওয়ার শর্তে এটা থেকে খুব ভালো এজ ডিটেকশন আপনারা পেয়ে যাবেন। সো প্রথমত বলি, নর্মাল লেন্সগুলো দিয়ে যখন ছবি তুলি তখন হাইলাইটেড এরিয়াগুলো অনেক ভালো কন্ট্রাস্টি একটা ছবি আপনারা লক্ষ্য করতে পারবেন অ্যান্ড আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তাছাড়া এটা থেকে আপনারা 30x মেবি 30x পর্যন্ত জুম করতে পারবেন, যেটা দিয়ে আপনারা ভালো মতো চাঁদের ছবিগুলো তুলতে পারবেন। মানে যে আমরা S24 আলট্রা বা S23 আলট্রা দিয়ে 100x জুম করে চাঁদের ছবিগুলো তুলি, সেগুলো এটা থেকে 30x পর্যন্ত আপনারা তুলতে পারবেন। সো মোটামুটি এই দিক দিয়ে এটা অনেক ভালো পারফরমেন্স দিয়েছে আমার কাছে মনে হয়েছে। পোর্ট্রেট শট বা নর্মাল শট সবগুলাতেই মোটামুটি 19-20 আইফোন 13 সিরিজের কাছাকাছি দিয়েছে। ইভেন কিছু কিছু জায়গায় আমার 13 Pro ডিভাইসটার থেকেও ভালো ভালো পারফরমেন্স, মানে ভালো ভালো ছবি আউটপুট দিয়েছে আমাদেরকে। বিশেষ করে যখন নাইট ফটোগ্রাফি আমি ক্লিক করেছি ওইটা তো অনেক বেশি ভালো লাইট ক্যাপচার করেছিল, কেন জানি না, বাট আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। ওইটার ক্যামেরা ডিসেন্ট একটা অনেক ভালো
আউটপুট আমাদেরকে প্রোভাইড করেছে। সো এখন যদি ভিডিওগ্রাফি নিয়ে কথা বলি, এটা দিয়ে 8K পর্যন্ত আপনারা রেকর্ড করতে পারবেন অ্যান্ড 4K 60 এফপিএসটা মোটামুটি অনেক ভালো স্টেবল আউটপুট আপনাদেরকে দেবে। তবে হ্যাঁ, 13 সিরিজের ভিডিওর মতো এটার ভিডিও ক্যাপাবিলিটি অত ভালো না, বাট হ্যাঁ, আপনারা যে বাজেট নিয়ে নিচ্ছেন এটা ওয়ান অফ দ্য বেস্ট, ওই বাজেটের মধ্যে অ্যান্ড্রয়েডের মধ্যে সেরা একটা ভিডিও আপনাদেরকে আউটপুট দেবে। সো আমার যদি ক্যামেরা নিয়ে বলি, আমি বলবো যে এই বাজেটে, অর্থাৎ যেটা স্যামসাং S23 বাজেট নিয়ে এসেছে প্রি ওন্ড মার্কেটে, এটার জন্য বেস্ট একটা ক্যামেরা ফোন হতে পারে। অ্যান্ড অবশ্যই আপনারা যারা নেবেন বা দেখবেন তাদের কাছেও অনেক বেশি পছন্দ হবে এটার ক্যামেরা। এখন আসি এটার মূল কথা, অর্থাৎ এটা প্রাইস নিয়ে। প্রাইস নিয়ে যদি বলি, আপনারা দেখবেন ঢাকা, যমুনা, বসুন্ধরা এইসব সবগুলোতে মোটামুটি 45 থেকে 50 হাজারের মধ্যে এটা সেল হচ্ছে, বক্স উইদাউট বক্স। এই মোটামুটি 50 হাজারের মধ্যে আপনারা ইজিলি পেয়ে যাবেন। অ্যান্ড আপনারা যদি রাজশাহী বা চাপাই এই সাইডগুলো দেখতে যান, তাহলে মোটামুটি দেখবেন যে 40 হাজার বা 40 হাজারের একটু বেশি, মোটামুটি 40 থেকে 45 হাজার বাজেটের মধ্যে S23 ডিভাইসটা পেয়ে যাবেন। আর যেটা আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো একটা গুড ডিল হতে পারে যারা স্যামসাংয়ের ডিভাইসগুলো খুঁজছেন। সো এই ছিল মোটামুটি ভিডিওটা। 40 হাজার বা 45 হাজার বাজেটের মধ্যে স্যামসাং S23টা আসলে কেমন, ওয়ার্থ ইট আমাদের জন্য কিনা। তো আপনার যদি বাজেট 40 হাজার হয়ে থাকে তাহলে অবশ্যই স্যামসাং S23 ডিভাইসটা নিতে পারেন। একটু বাজেট হয়তো কম বেশি হতে পারে, বাট অবশ্যই বলবো, রিকমেন্ড করবো S23 ডিভাইসটা নেবেন। অ্যান্ড আরও একটা বিষয়, সেটা হলো যে S22 বা S21, S20 এগুলোর তুলনায় S23তে তুলনামূলক গ্রিন লাইন ইস্যু বা গ্রিন ডিসপ্লে ইস্যুটা কম। আমি যতটুকু দেখেছি, যতটুকু জেনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা রিস্কের জন্য ফোন নিতে ভয় পান তাদেরকে বলবো, ভাই একটা ফোনে গ্রিন লাইন বা গ্রিন ডিসপ্লে এটা আসা আপনার ভাগ্যের বিষয়। সো আপনার ভাগ্যে যদি লেখা থাকে, আপনারা যেই ফোনই নেন না কেন সেটাতে গ্রিন লাইন গ্রিন ডিসপ্লে আসার চান্স আছে। সো ভয় ভীতি এগুলো বাদ দিয়ে যেই ডিভাইসটা আপনার পছন্দ হয়েছে নিয়ে নেন। ইনশাল্লাহ যদি ঠিকভাবে মেনটেন করতে পারেন এগুলার কোনো সমস্যা হবে না। এই ছিল মোটামুটি ভিডিওটা। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটি করে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে।